আজকে আমি বাংলাদেশে নারী অধিকার এবং নারী স্বাধীনতা সম্পর্কে আলোচনা করব। আমার এই আলোচনায় আমি আমাদের দেশের নারীদের অধিকার এবং স্বাধীনতার চিত্র আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করব। আমাদের দেশের প্রধানমন্ত্রী একজন নারী। আমাদের দেশের আইনসভার প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন একজন নারী। আমাদের দেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক শিক্ষামন্ত্রী ছিলেন নারী। এমনকি আমাদের দেশের একজন নারী পৃথিবীর সর্বোচ্চ পর্বত এভারেস্ট জয় করছেন, যা আমাদের জন্য একই সাথে আনন্দের এবং গর্বের। দেশের সকল গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নারীদের সক্রিয় উপস্থিতি এবং অংশগ্রহণ থেকে এটা সহজেই প্রমাণিত হয় যে আমাদের দেশের নারীরা যোগ্য, মেধাবী এবং প্রগতিশীল। আমাদের দেশে নারী স্বাধীনতা এবং নারীর পূর্ণ মর্যাদা এবং অধিকার প্রতিষ্ঠার উদ্দেশ্যে যারা সংগ্রাম করেছেন তাদের মধ্যে পথিকৃৎ হলেন দুজন নারী কবি, যাদের নাম বলে দেওয়ার প্রয়োজন হয় না। তারা হলেন কবি সুফিয়া কামাল এবং বেগম কোকেয়া। তাদের কথা না বললে আমার এই আলোচনা অসম্পূর্ণ থেকে যাবে। তাদের অবদানের জন্য আমাদের দেশের নারীরা যোগ্য হয়ে ওঠার অনুপ্রেরণা খুঁজে পেয়েছে। এতক্ষণ আমি আমাদের দেশের নারী অধিকার এবং স্বাধীনতা সম্পর্কে যে আলোচনা করে এসেছি তা সত্যি আনন্দের এবং গর্বের। কিন্তু বর্তমান সমাজে আমরা প্রত্যেকটি বিষয়ের দুটি দৃষ্টিকোণ দেখি। এতক্ষণ আমি যা কিছু আলোচনা করেছি সেটা ছিল আমার দৃষ্টিকোণ থেকে নারী অধিকারের আলোকিত দিক। কিন্তু এখন আমি যে আলোচনা করব সেই আলোচনা নারী অধিকার এবং নারী স্বাধীনতার অন্ধকার আচ্ছন্ন দিকটি প্রকাশ করে। আমরা এমন এক সভ্যতায় বাস করছি যে সভ্যতার একদিকে নারীকে যোগ্যতা অর্জনের স্বাধীনতা দিয়েছে, অন্যদিকে নারীকে সহজলভ্য খেলনা হিসাবে উপস্থাপন করেছে। আমাদের মনে রাখতে হবে যে নারী স্বাধীনতা মানে অশালীনতা নয়। আর মুসলিম নারীদের জন্য এর দৃশ্য আরও বেশি ভয়ঙ্কর। এই বিকৃত সমাজ ব্যবস্থায় মুসলিম নারীদের ধর্ম এবং পর্দা প্রথার নাম দিয়ে গৃহবন্দী করা হয়। যদিও ইসলাম নারীদের গৃহবন্দী করে না। ইসলাম যোগ্যতা অনুযায়ী সমাজের সকল ক্ষেত্রে নারীদের সক্রিয় উপস্থিতি এবং অংশগ্রহণ নিশ্চিত করেছে। আমাদের দেশে ইসলামের বিষয়ে অপব্যাখ্যা দিয়ে নারীদের গৃহবন্দী করার উদ্দেশ্যে একটা শ্রেণী সক্রিয় রয়েছে। এমন পরিস্থিতিতে হেজবুত তাওহিদ নামে একটি সংগঠন ইসলামের প্রকৃত আদর্শের ভিত্তিতে নারী অধিকার এবং নারী স্বাধীনতা প্রতিষ্ঠার উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে। মুসলিম নারীদের অধিকার প্রতিষ্ঠায় তাদের এই ভূমিকা অপরিসীম গুরুত্ব বহন করে। হেজবুত তাওহিদের নারীরা অগ্নিকন্যা। আমি তাদের এই কাজের প্রতি পূর্ণ সমর্থন জানাই। আমার মনে হয় এখন সময় এসেছে মুসলিম নারীদের অধিকার সম্পর্কে সচেতন হবার। নারীরাই প্রগতিশীল সমাজের চালিকা শক্তি, চাই নারীদের প্রকৃত আদর্শিক মুক্তি।